কৃষ্ণময়ীর একটুখানি ভালোবাসা পর্ব 2 লিখেছেন নাদিয়া সাউদ। ঘড়িতে সকাল 7টা। ইসাবের রুমের দরজার বাইরে নিশ্চুপ দাঁড়িয়ে আছে নিঝুম। কাল রাতে কখন ছাদে ঘুমিয়ে পড়েছিল খেয়াল নেই। অন্যদিন হলে হয়তো তার পক্ষে গোটা একটা রাত ছাদে কাটানো সম্ভব হতো না। ভাবতেই তপ্ত শ্বাস বেরিয়ে আসলো। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতেই নাসিকা গ্রন্থিতে ধাক্কা খেলো বাসি ফুলের সুবাস। সারা কক্ষে দৃষ্টি আওড়াতেই দেখলো কোথাও ইসাব নেই। এত সকালে কোথায় গেল লোকটা? নিঝুম তো রাতে বেরিয়েই গিয়েছিল, যেন নিশ্চিন্তে ঘুমাতে পারে ইসাব। রুমের ভেতর থেকে মৃদু গানের আওয়াজ ভেসে আসছে। শব্দ অনুসরণ করে এগিয়ে গেল নিঝুম। রুমের এক কোনায় লাগোয়া ছোট্ট একটা জিম রুম। বাহির থেকে ভেতরে দেখা যাচ্ছে অনায়াসে ডাম্বেল হাতে দাঁড়িয়ে আছে ইসাব। পরনে হোয়াইট কালার ফিটের স্পোর্টস টি শার্ট আর ব্ল্যাক ট্রাক প্যান্ট। লো ভলিউমে ইংলিশ গান বাজছে সাউন্ড সিস্টেমে। সম্পূর্ণ রুমটায় দৃষ্টি বোলালো নিঝুম। দেয়ালে স্পোর্টসের মিরর, এক কোণে ওয়াল মাউন্টেড পুল আপ বার, মাঝখানে সেলফে ক্যাটল বল আর রেজিস্ট্যান্স ব্যান্ড রাখা, মেঝেতে এক্সারসাইজ ম্যাট আর পাশেই ছোট্ট একটি ট্রেডমিল রাখা। সম্পূর্ণ রুম পর্যবেক্ষণ শেষে নিঝুমের মনোযোগী দৃষ্টি আটকালো সামনে থাকা পুরুষের পেটানো শরীরে, যা অত্যন্ত নিখুঁত আর অ্যাথলেটিক। বেশি বহুল ফর্সা দু হাতে জমেছে ঘাম বিন্দু। মুহূর্তে চোখ দুটো বুঝে ফেলল নিঝুম। নিষিদ্ধ কিছুর প্রতি মনোযোগ দিতে নেই। তার মতো কৃষ্ণময় মেয়ের সুদর্শন যুবকের দিকে দৃষ্টিপাত করাও অন্যায়। ত্রস্ত পায়ে সরে এলো সে। খোলা দরজার কাছে দাঁড়িয়ে আছে মাঝবয়সী এক মেয়ে, হাতে গ্রিন টি সমেত কাপ। নিঝুমকে দেখতেই বলল, ভাইজানে গ্রিন টি দিতে আইছিলাম। নিঝুম বুঝতে পারে মেয়েটি এই বাড়ির হেল্পিং হ্যান্ড। বিস্ময় ভরা দৃষ্টিতে নতুন বউকে দেখছে সে। চোখ মুখ বলছে তার অত সুন্দর সুদর্শন ভাইয়ের সঙ্গে নিঝুম বড্ড বেমানান। হাত বাড়িয়ে চায়ের কাপ নিল নিঝুম। মেয়েটি আর কথা বাড়ালো না, চলে গেল। তপ্ত শ্বাস ফেলে দরজা আটকে দিল নিঝুম। এখানকার পরিবেশ তার জন্য বড্ড কঠিন লাগছে। নিজের গায়ের রং নিয়ে কখনো হীনমন্যতায় ভোগেনি সে, অথচ আশপাশের মানুষজন সহজে মেনে নিতে পারে না। ঘুরে দাঁড়াতেই ইসাবের সঙ্গে চোখাচোখি হলো। ঘরমাক্ত মুখে রক্তিম হাওয়া ছড়িয়েছে তার। কপালে শুয়ে আছে আধ ভেজা চুলগুলো। গাল ভর্তি খোঁচা খোঁচা দাড়ি সৌন্দর্য বাড়িয়েছে বহুগুণ। টান টান চওড়া বক্ষস্থল নিয়ে দুর্দান্ত প্রতাপে দাঁড়িয়ে আছে। শরীরী ভাষায় যেন অদৃশ্য কৃতিত্ব ঝলকায়। কয়েক সেকেন্ডের জন্য গৌরবর্ণ পুরুষটির দৃষ্টি কেড়ে নিতে চাইল নিঝুমের। তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে ইসাব। কপালে পড়েছে সূক্ষ্ম বিরক্তির ভাঁজ। দৃষ্টি সরিয়ে চায়ের কাপ বাড়িয়ে ধরল নিঝুম। মুহূর্তে গমগমে ভরাট স্বর কান ভারী করল তার। ভাবলে কি করে তোমার দেওয়া চা আমি খাবো? পুনরায় ইসাবের দিকে তাকিয়ে বলল নিঝুম, আপনার চা তৈরি করে খাওয়ানোর কোনো ইচ্ছে নেই আমার। ভদ্রভাবে কথা বলুন। কোনো সুপুরুষ তার স্ত্রীর সাথে এভাবে কথা বলে না। কতটুকু বলে পাশের টেবিলে চায়ের কাপ রেখে চলে গেল নিঝুম। চল শক্ত করে তাকিয়ে রইল ইসাব। রূপের তুলনায় কথার ধারে একটু বেশি এই মেয়ের। জোর করে স্ত্রীর কর্তৃত্ব ফলাচ্ছে। বাবার জন্যই এতটা স্পর্ধা দেখাচ্ছে। যত দ্রুত সম্ভব ওকে ডিভোর্স দেবে ইসাব। দরকার হয় বাবার বিজনেস দেখাশোনা করবে না আর। তবুও এই কালিকাকে নিয়ে জীবন পার করবে না। এক রুমে এই মেয়েকে সহ্য করা অসম্ভব। ব্যাগ থেকে কাপড় চোপড় বের করে নিয়ে ওয়াশরুমে চলে গেল নিঝুম। হতবাক হয়ে তাকিয়ে রইল ইসাব। নিজের ওয়াশরুম ব্যবহার করতেও এখন অপেক্ষা করতে হবে তাকে। রাগে চোখ মুখ কুঁচকে স্থির দাঁড়িয়ে রইল। উটকো ঝামেলা বিদায় করা না পর্যন্ত এসব সহ্য করতেই হবে। দরজায় করাঘাত হলো। এগিয়ে গিয়ে দরজা খুলে দিল ইসাব। দরজার ওপাশে ওটমিল হাতে দাঁড়িয়ে আছে রেবা। তার রোজকার কাজ এটা। সকালে ইসাবকে গ্রিন টি দেওয়ার পর 8টার মধ্যে ওটস সমেত কয়েক প্রকার বাদাম আর মধু মিশ্রিত ওটমিল দিয়ে যাওয়া। আজকে গুনে গুনে 20 মিনিট দেরি হয়েছে, অথচ এই নিয়ে কিছুই বলেনি ইসাব। অন্যদিন হলে এতক্ষণে ঝুড়ি ঝুড়ি শুরু হয়ে যেত। যার আগের তেজ তার হয়তো বিয়ের পরের প্রথম সকাল বলেই কোনো প্রতিক্রিয়া দেখায়নি। ইসাবকে এখনও ফ্রেশ হতে না দেখে খানিকটা অবাকই হয়েছে রেবা। এই ছেলের কাজ তো একদমই সময় বাঁধা। গ্লাস হাতে নিয়ে দরজা লাগিয়ে দিল ইসাব। বন্ধ দরজার দিকে কিছু সময় তাকিয়ে থেকে চলে গেল রেবা। ততক্ষণে নিঝুম বেরিয়ে আসলো। পরনে ফ্লোরাল প্রিন্টের গাউন। আয়নার সামনে হিজাব বাঁধতে ব্যস্ত হলো। খাওয়ার মাঝে আর চোখে নিঝুমকে লক্ষ্য করছিল ইসাব। হাবভাবে বলছে কোথাও যাবে মেয়েটি, সে যাগ্যে জাহান্নামে। ইহজন্মে তার কক্ষে না ফিরে আসলেই হয়। হিজাব বাঁধা শেষে মুখটা ঢেকে নিল নিঝুম। বসা থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বিদ্রুপের সুরে বলল ইসাব, তোমার কি ধারণা রাস্তায় অজস্র ছেলে তোমার দিকে তাকাবে সেজন্য মাস্ক পরেছ, নাকি নিজের কালো রূপ ঢাকতে? ঘুরে দাঁড়িয়ে হাত ভাঁজ করে দাঁড়ালো নিঝুম। ইসাবের চোখের দিকে তাকিয়ে বলল, কিছু নোংরা মানসিকতার লোকদের জন্য কখনো কখনো নিজেকে আড়াল করে রাখতে হয়। আর হ্যাঁ, এতটা হেলার চোখে দেখবেন না। কারো কাছে আমি অযোগ্য, সেই আমি আবার কারো কাছে ভালো লাগার মনের চোখ বলেও কিছু আছে, জানেন কি মিস্টার ইসাব? সেটা একমাত্র সুন্দর মনের অধিকারীদেরই থাকে। নিঝুমের চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল ইসাব। হিজাব বাঁধার ফলে চোখ দুটো যেন আরো সুস্পষ্ট। মায়া জড়ানো ডাগর আঁখি।
গভীর অথচ চঞ্চল, দীপ্যমান, উজ্জ্বল চোখে অদ্ভুত এক অস্থিরতা, যা তার ব্যক্তিত্বকে আরও ধারালো করে তোলে। চাহনি যেন বিবাদী হয়ে কথা বলে। ইসাবের কথার উত্তরের আশা না করে বেরিয়ে গেল নিঝুম। ডাইনিং টেবিলে একত্রে বসে নাস্তা করছে সবাই। নিঝুমকে আসতে দেখে হাসি মুখে ডাকলেন হাবিব সাহেব। বাকি আর কারো তেমন ভাবান্তর হলো না, তবে নিঝুমের দিকে তাকিয়ে একটুখানি হাসল ইলা। প্রত্যুত্তরে একটু হাসি ফিরিয়ে দিল নিঝুম। পরক্ষণে ব্যস্ত গলায় হাবিব শিকদারের উদ্দেশ্যে বলল, আঙ্কেল, আমি একটু মোহাম্মদপুরে যাব। কলেজে দরকারি কাজ আছে, তাছাড়া বাসা থেকে বইপত্রও নিয়ে আসতে হবে। তুই একা যেতে পারবি? ইসাবকে বললে গাড়ি করে পৌঁছে দিতে পারবে। কথার ফোড়ন কেটে বললেন ইয়াসমিন বেগম, এটুকু পথ একা গেলে কি সমস্যা? অযথা ঝামেলা বাঁধাচ্ছ কেন? শাশুড়ির কথার সঙ্গে সায় জানালো নিঝুম। মূল উদ্দেশ্য সে এখন মোহাম্মদপুর থানায় যাবে। আপাতত এই বিষয়ে কাউকে কিছু জানতে দেওয়া যাবে না। নিজের যথাসাধ্য চেষ্টা অনুযায়ী বোনকে খুঁজে বের করবে। পুরো দুনিয়া নুহাকে ভুল বুঝলেও নিঝুম জানে কোনটা সত্য। চাঁদ সূর্য যেমন সত্য, ইসাবের প্রতি নুহার ভালোবাসা ততখানি সত্য। শ্বশুরের থেকে অনুমতি পেতেই বেরিয়ে গেল নিঝুম। কিছুক্ষণের মধ্যে সম্পূর্ণ তৈরি হয়ে খাবার টেবিলে চলে আসলো ইসাব। নিঝুমকে না দেখে স্বস্তির শ্বাস ফেলল। বাবার সঙ্গে জরুরি কথা আছে তার, নির্দ্বিধায় বলা যাবে। চেয়ার টেনে বসে বাবার উদ্দেশ্যে বলল ইসাব, তুমি ঠিক কোন কারণে এই মেয়েটিকে বিয়ে করিয়েছো? জানি বাবা, আমাদের ডায়মন্ডের ব্যবসায় তোমার বন্ধুর অংশীদার আছে বলে। তার মেয়েকে বিয়ে করার ফলে অনায়াসে নিজের ছেলের নামে সবটা লিখিয়ে নিতে পারবে, তাই তো? যেহেতু তার কোনো ছেলে সন্তান নেই, লোভ তোমার বিবেককে ধ্বংস করে দিয়েছে। হ্যাঁ, আমি চাইলেই হয়তো তোমার মতো এত টাকা বিনিয়োগ করে ডায়মন্ডের বিজনেসে দিতে পারবো না, তবে নিজের পায়ে দাঁড়ানোর মতো যোগ্যতা আমার আছে। আমি এই মেয়েকে নিয়ে সংসার করব না, এটাই আমার শেষ সিদ্ধান্ত। ছেলের কথায় মৃদু হাসলেন হাবিব শিকদার। তপ্ত শ্বাস ফেলে বললেন, তোমার জীবন, তুমি যা চাও তাই হবে। জোর করে আর যাই হোক সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। তোমার যখন এতই অপছন্দ নিঝুমকে, তাহলে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতেই পারো। আর একটা কথা, অনেক আগে থেকে নিঝুমকেই আমার পছন্দ ছিল, কিন্তু নুহা বড় বলে তার সঙ্গে বিয়ে ঠিক করি তোমার। নয়তো আমি শুরুতে নিঝুমের কথাই বলতাম। সব পিতামাতা কিন্তু সন্তানের ভালোই চাই। তুমি যদি ভালোটা মেনে নিতে না পারো, তাহলে যা মর্জি হয় করো। মাথা নিচু করে বলল ইসাব। আমার ভালোটা আমি বুঝি, তুমি যেটা করেছো সেটা দুনিয়ার কারো চোখে ভালো বলে বিবেচ্য হবে না। ঠিক আছে, মেনে নিলাম। একটা কথা কি জানো ইসাব, সুন্দর হলো একটি আপেক্ষিক ধারণা। কারো কাছে রূপ কাঠামো ভালো লাগে, আবার কারো কাছে স্বচ্ছ সুন্দর মনের কাউকে ভালো লাগে। এটা শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য বোঝায় না, বরং অভ্যন্তরীণ গুণকেও বোঝায়। ব্যাপারটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করবে, তুমি কোন চোখে সৌন্দর্যকে দেখবে। তুমি যতই ওই মেয়ের প্রশংসা করো না কেন, আমার কাছে সে ভালো মনের কখনোই হতে পারবে না। নিঝুম নিজ মুখে বলেছে, তুমি লোভে পড়ে তাকে পুত্রবধূ করেছো। চলবে, বাকি পর্বগুলোর জন্য চ্যানেলে চোখ রাখুন।